বক্তৃতা দিলে, আইন পাস করলে চরিত্র তৈরি হয় না। পরাবিদ্যার ভিত্তিতে শিক্ষার্থীর মন, বুদ্ধি, চিন্তা পরিশীলিত হয়। অতএব পরাবিদ্যা অপরাবিদ্যা আমাদের দুই প্রয়োজন। সেই তখন থেকে আমাদের চিন্তা চলেছে। আজকে অখিল ভারত বিবেকানন্দ শিক্ষা পরিষদ একটা সুদৃঢ় ভিত্তিভূমির উপরে প্রতিষ্ঠিত। আমাদের বিশাল বড় বাড়ি নেই, সেরকম বিশাল লোকজন নেই, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা এখন সুদৃঢ়। তার কারণ কি? আমরা এই বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিপ্রেক্ষিতে, মানে মেকলের শিক্ষার বদলে বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষার রূপরেখা উপহার দিয়েছি। We have declared a manifesto of education containing 5 points, 5টা পয়েন্ট। কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা। ইংরেজদের শাসন, শোষণ ও ব্যবসার প্রয়োজনে 1835 সালে লর্ড মেকলে প্রবর্তিত, এখনও প্রচলিত পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা, যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এবং ভারতের সকল সমস্যার কারণ, তার পরিবর্তে স্বামী বিবেকানন্দের মানুষ করার শিক্ষা প্রবর্তনের জন্য, জনমত গঠনের জন্য সম্মেলন চাই। আমরা এই অর্গানাইজেশন অখিল ভারত বিবেকানন্দ শিক্ষা পরিষদ, এটার সঙ্গে কোনো রাজনৈতিক পার্টি, কোনো ধর্মীয় সংগঠন, এমনকি রামকৃষ্ণ মিশন, কারোর সঙ্গে কোনো সংস্রব নেই। আমরা যেখানেই 10 জন লোক পাই বসে আলোচনা করি। এইভাবে তো লোককে জানাতে হবে। আমরা এই যে মানুষ করা শিক্ষার রূপরেখা চয়ন করে, সেটা ইউনিভার্সিটির ডিন মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড আছে, হেডদের উপরে ডিন। ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বেশ কয়েকজন কলেজের প্রিন্সিপাল, এদেরকে দিয়ে পড়িয়ে এদের উচ্ছ্বসিত প্রশংসা ও সমর্থন পেয়েছি। তখন আমরা মনে করি এটা জনসাধারণকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। কেন আমাদের এখন দেশ সমস্যায় জর্জরিত। বিবেকানন্দ বলেন, শিক্ষা এমন একটি মন্ত্র যার দ্বারা সমাধান করা যায় না এমন সমস্যা হতে পারে না। যাই হোক, এই 5টা পয়েন্টে আমরা ভূমিকাটা বলেছি। এবারে 4টে পয়েন্ট। কি কি? ভারতের জনগণের গুণমান উন্নয়নের জন্য, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস উদ্বোধনের জন্য সিলেবাস কমিয়ে ভালোভাবে পড়িয়ে পাশের নম্বর পূর্ণ সংখ্যার কাছাকাছি রাখতে হবে। ভারতের জনগণের গুণমান উন্নয়নের জন্য, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস উদ্বোধনের জন্য সিলেবাস কমিয়ে ভালোভাবে পড়িয়ে পাশের নম্বর পূর্ণ সংখ্যার কাছাকাছি রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটি, ভারতের ভয়াবহ বেকার সমস্যা সমাধানের জন্য, ছাত্রদের জীবন যথাযথ বিকাশের জন্য, অর্থাৎ যথার্থ শ্রমিক তথা যথার্থ নাগরিক হয়ে গড়ে ওঠার জন্য স্কুল স্তরে বৃত্তিমূলক শিক্ষা আবশ্যক করতে হবে। হয় কার্পেন্টারের বৃত্তি, ইলেকট্রিশিয়ানের বৃত্তি, চাষির বৃত্তি, মেকানিকের বৃত্তি, যে কোনো একটা হাতের কাজ তোমাকে 5 to 10 এই 6 বছরের মধ্যে শিখে ভালো একটা মিস্ত্রি হতে হবে। থার্ড পয়েন্ট, ভারতের জনগণের পরিপূর্ণ ব্যক্তিত্ব তথা অন্তর্নিহিত দেবভাব যথার্থ বিকাশের জন্য ছাত্রদের মধ্যে সূক্ষ্ম কলার শিক্ষা, অর্থাৎ নাচ, গান, বাজনা, ছবি আঁকা, যে কোনো একটা তোমার শিখতে হবে, আবশ্যিক করতে হবে। ফোর্থ পয়েন্ট, ভারতের জাতীয় সংহতির যথার্থ বাস্তবায়নকল্পে ছাত্রদের মধ্যে দেশপ্রেম উদ্দীপনের জন্য মহাপুরুষদের জীবনীয় কর্মকাণ্ড, ভারতীয় শাস্ত্র সংস্কৃতির অতি অবশ্য পাঠ্য করতে হবে। এই 4টি পয়েন্ট নিয়ে প্রত্যেক যে শিক্ষাবিদদের কথা বললাম, এ পর্যন্ত আমরা অন্তত 50 জন শিক্ষাবিদদের লেখা, এবং বিশেষ করে একজনের নাম উল্লেখ করতে বাধ্য। আপনারা অনেকেই হয়তো বিবেকানন্দ রচনাবলী পড়েছেন। তাছাড়াও ডক্টর শঙ্করী প্রসাদ বসু বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ লিখেছেন। শঙ্করী প্রসাদ বসু কে? তিনি বিবেকানন্দ চিকাগো জয় করার পরে ওখানে বেশ কিছুদিন ছিলেন। প্রতিদিন অমুক অ্যাসোসিয়েশন, তমুক ক্লাব, অমুক ইনস্টিটিউশন সেখানে বক্তৃতা দিয়েছেন, এবং পরের দিন কাগজে ঝুড়ি ঝুড়ি এত তার নামে প্রশংসা লেখা হয়েছে।
এই শঙ্করীবাবু, যিনি অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি বেঙ্গলি ডিপার্টমেন্টের একজন হেড, ওরকম হেড হাজার হাজার আছে, কিন্তু ইনি যে বিশেষ কাজটি করেছেন, ওই সব আমেরিকার কাগজ অফিস থেকে সেই সমস্ত প্রশংসা সংকলিত করে বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ বলে 7 খণ্ডের বই, মোটা মোটা বিবেকানন্দ রচনাবলীরই মতন মোটা, ওইগুলো না পড়লে বিবেকানন্দ আমাদের জন্য কি করেছেন সেটা জানা যাবে না, ওগুলো পড়তে হবে। তিনি একজন প্রামাণিক পুরুষ। আমেরিকায় মেরি লুই বার্ট, আর আমাদের ভারতের ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তিনি আমাদের সঙ্গে প্রশংসা করে কি কথাটি লিখেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। অখিল ভারত বিবেকানন্দ শিক্ষা পরিষদ প্রচারিত আবেদনপত্র পেয়েছি। এর মধ্যে স্বামী বিবেকানন্দের শিক্ষাকে কিভাবে জনমুখী করে তোলা যায় তার কিছু বাস্তব পন্থার নির্দেশ রয়েছে। সুরচিত এই প্রতিবেদনটি সুষ্ঠু চিন্তা সমন্বিত, কোনো জাতির সুস্থ জীবনের জন্য আদর্শ ও নীতিযুক্ত শিক্ষার প্রয়োজনের কথা বলার অপেক্ষা রাখে না। কথাগুলি আমরা সবাই বলি, কিন্তু পথ নির্দেশ করতে চাই না বা করি না। অখিল ভারত বিবেকানন্দ শিক্ষা পরিষদ কিন্তু সুদৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে পথ নির্দেশ করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন এ যুগের প্রধান আচার্য স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শের অনুসরণ ভিন্ন এদেশের উন্নতির উপায় নেই। তাদের বিধানপত্রটি সত্যি বিবেচনার যোগ্য, এর জন্য তাদের অকুণ্ঠ ধন্যবাদ যায়। আরেকজন ভদ্রলোক, তিনি ডক্টর আশুতোষ মুখার্জির নাতি ডক্টর চিত্ততোষ মুখার্জি, ক্যালকাটা হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিস, কিছুদিন তিনি মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। তিনি বলছেন, আই এন্ডোর্স 4 কার্ডিনাল প্রিন্সিপলস অফ ম্যান মেকিং এডুকেশন। এন্ডোর্স কথাটা মানে কি? একজন চিফ জাস্টিস যদি লেখে আই এন্ডোর্স, নিশ্চয়ই সেটা আই অ্যাপ্রুভ, একেবারে বাজে জিনিস হয়নি নিশ্চয়ই। এবং এইটা যে আজকে সমাজের জন্য আমাদের যত কথাই বলি কত গভীরভাবে প্রয়োজন, আপনারা সকলে একটু উপলব্ধি করুন। শিক্ষা, আমাদের বিবেকানন্দ বলছেন, আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার বলিয়া মনে করি। শিক্ষার মধ্যে লুকিয়ে থাকবে আমাদের ধর্মের কথাটা। একজন যথার্থ শিক্ষিত লোক সে নিজের অগোচরে ধার্মিক হয়ে যাবে। বিবেকানন্দের কাছে ধর্ম মানে ওই হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম ব্র্যান্ড নেম দেওয়া কোনো ধর্ম নয়। অখিল ভারত বিবেকানন্দ যুব মহলের একটা অর্গানাইজেশন আছে, ভারতবর্ষে অনেক জায়গাতেই আছে। তারা একটা বই বার করেছে, জনগণের অধিকার, অনেকদিন আগে। সেই বইটা প্রস্তাবনায়, ভূমিকায় ডক্টর শঙ্করী প্রসাদ বসু 3-4 পাতা লিখেছেন। তার শেষ প্যারাটা বলছেন, অতএব বিবেকানন্দের কাছে ধর্ম চাই, সেই ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান নাম দেওয়া ধর্ম নয়, অন্তরের শুভেচ্ছা। এবং জগতের উন্নতির জন্য ধর্মের প্রয়োজন। ধর্ম না থাকলে জগতের উন্নতি পিছিয়ে যাবে। কিন্তু বঞ্চিত যে মানুষ, শোষিত যে মানুষ, সেই মানুষকে আত্মনুসন্ধানে প্রবৃত্ত করতে গেলে ভোগাধিকারে সাম্য দিতে হবে। আমাদের একটা আমরা বই লিখছি এই বিবেকানন্দের ইয়েতে, ম্যান মেকিং এডুকেশন বলে আমরা পারলাম না, কিছুদিন আগে করেছিল। এখানে প্রাইমারি এডুকেশন চ্যাপ্টারে, প্রাইমারি এডুকেশন স্টার্টস at the age of 6 when a man is in the child state. Every child is holy and pure in by all means. Swami Vivekananda said each soul is potentially divine. So every teacher should bear in mind he is blessed enough to be associated with God. This approach to impart learning is as good as worshipping. We offer best fruit, sweet essence and flowers to God. Equally, a student should be bestowed with best thoughts and ideas so that he grows a good man of the society. Which are the best thoughts and ideas? We know truth is God, truth is beauty, and truth is equality. Satyancha samodarsana. এটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমাদের যে শিক্ষার উদ্দেশ্য, একটা সুন্দর সমাজ চলবে, ধর্ম প্রধারী ধারকী যে সমাজকে ধারণ করে, সেই ধর্মটা লুকিয়ে আছে যথার্থ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। আজকে শিক্ষার মধ্যে আমরা কি পাচ্ছি?
শিক্ষা হচ্ছে খালি টাকা উপায়ের যন্ত্র, এবং মানুষ তার সমস্ত রকম আত্মিক চেতনা ভুলে যাচ্ছে। বিবেকানন্দ বলেন এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট ফর বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই যে সোল ফ্যাক্টরটা আমরা যদি ভুলে যাই, আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারবো না। ভারতীয়রা, বিবেকানন্দ বলছে আমেরিকাতে দেখো, আমাদের দেশে সাধারণ লোককে ধর্ম শেখাতে হবে না, তারা অনেক বেশি ধর্ম জানে। আমাদের দেশে রুটি নেই, আমাদের দেশের লোকের জন্য খাদ্য দরকার। সেই জন্য যে এডুকেশন আমাদের ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এবং সোল আনে না, এটা কি এডুকেশন? সেই জন্য দেখুন আমাদের যে প্রথম পয়েন্টটা আমরা যে বলেছি, ভারতের জনগণের গুণমান উন্নয়নের জন্য, ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস উদ্বোধনের জন্য সিলেবাস কমিয়ে ভালোভাবে পড়িয়ে পাশের নম্বর পূর্ণ সংখ্যার কাছাকাছি রাখতে হবে। আজকে আমাদের সমস্ত রকম অসাম্য আসছে কোত্থেকে? ডিফারেন্স অফ পে প্যাকেট, এবং ডিফারেন্স অফ পে প্যাকেট কোত্থেকে জেনারেট করছে? ডিফারেন্স অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞাতে কি বলেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। পারফেকশন আছে, কেউ পিছিয়ে নেই, কিন্তু সেই পারফেকশনকে ম্যানিফেস্ট করাবে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ শিক্ষার মধ্যে সেই রকম ব্যবস্থা থাকা দরকার, যাতে প্রত্যেকটি লোক গুণগতভাবে সমান পর্যায়ের হয়। আজকে একটা কথা, আজকে আমাদের দেশে 175 বছর ধরে এডুকেশন সিস্টেম চলছে। প্রত্যেকেরই ভাবে আমি তো অত বড় বড় পাস করেছি, সুপিরিয়ার কোয়ালিটি, ও ইঞ্জিনিয়ার, অনেক পড়াশোনা করেছে, সুপিরিয়ার। কিন্তু যে লোকটা অজ্ঞ, সে কিন্তু নিজের জন্য অজ্ঞ নয়। বিবেকানন্দ বলছেন ইচ মেম্বার অফ দ্য সোসাইটি শুড হ্যাভ দি সেম স্পেস, সেম অ্যাক্সেস টু অ্যাচিভ ওয়েলথ, এডুকেশন অ্যান্ড নলেজ। তিনি বলছেন একজন ব্রাহ্মণের সন্তানের যদি 1টি মাস্টার লাগে, চণ্ডালের সন্তানের 10টি মাস্টার লাগে, তাহাই করিতে হইবে। তাহলে আমাদের যে এই যে অসাম্য, এটা তো ক্রিয়েটেড। আমরা যদি একটা সুন্দর সমাজ চাই, পৃথিবীর বুকে অনেক সভ্যতা উঠেছে, ধ্বংস হয়ে গেছে। এই ভারতবর্ষ যেহেতু আধ্যাত্মিকতা ধরে আছে, সেই জন্য এখনো পর্যন্ত পৃথিবীর মানচিত্রে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এই বিজনেসম্যানরা তো বিজনেস করতে চায়, হাঙরের দল তারা। এখানে অনেক লোক, অতএব এখানে শোষণ করা যায় ভালো হবে। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি কোণের জ্ঞানী গুণী লোক ভারতবর্ষের মাটিতে পা রাখার জন্য একবার তাদের আর্তি থাকে, তাদের মনে একটা বাসনা থাকে, ভারতবর্ষ কেমন দেশ একবার দেখে আসবে। অনাদিকাল থেকে হিউম্যান এসেছে, এই কবে এইরকম। রমারোলা এসেছেন, তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, হাউ আই ক্যান নো ইন্ডিয়া? বলছে তুমি বিবেকানন্দ ভালোভাবে পড়ো, ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু নো অ্যাবাউট ইন্ডিয়া। তো এইরকম একটা দেশে আমরা বাসি, আমাদের একটা গর্ব থাকে যে আমরা ভারতবাসী। সেই ভারতবাসী আজকে একজন শিক্ষিত লোক অশিক্ষিত লোককে ঘৃণা করছে। এটা খুব আমি দায়িত্বের সঙ্গে বলছি, অশিক্ষিত লোকেরা শিক্ষিত লোকের থেকে অনেক বেশি সভ্য, অনেক বেশি ভদ্র। তারা অশিক্ষিত, তারা আমাদের এই কৃত্রিম আমরা ব্যবস্থা তৈরি করেছি। তাই এই ব্যবস্থা ইংরেজদের দেওয়া। 1947 was the টার্নিং পয়েন্ট। দেশ স্বাধীন হওয়ার পরে একজন লোক দেশটাকে পাল্টাতে চেয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, কিন্তু আমাদের তৎকালীন কর্তারা সেটা করতে দেননি। তিনি বিবেকানন্দের ধারক বাহক। বিবেকানন্দ কি বলেছেন? আই অ্যাম এগেইনস্ট অল সর্টস অফ এক্সপ্লয়টেশন, আই অ্যাম এ সোশ্যালিস্ট। নেতাজি সুভাষ কি চেয়েছিলেন? তিনি ভারতবর্ষে যখন স্বাধীনতা নিয়ে কথা উঠেছে, বাজনা বাড়ছে, তিনি তখন রাশিয়ার সমাজতন্ত্র দেখে তিনি উৎসাহিত হলেন। তিনি বললেন যে ওই কুটির শিল্প চলবে না, দেশে ভারী যন্ত্রশিল্পের ব্যবস্থা করতে হবে, এবং সেটা হবে সরকারি মালিকানায়। বেসরকারি মালিকানায় হলেই সেখানে শোষণ থাকবে, এবং শোষণেরই পরিণতি সব কিছু। সেই জন্যে এই আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেইটা আজকে আমাদের ভালোভাবে জানা দরকার। যদি আমরা নিজেদের যথার্থ ভারতীয় মনে করি, একজন ভারতীয়, যথার্থ ভারতীয়, সে কখনো নিজের জন্য আমার একটা চাই বলে না। ইংল্যান্ডের মাটিতে বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছেন, তোমাদের দেশের একজন লোকের আদর্শ হচ্ছে কত বেশি সম্পদ আমি আহরণ করতে পারি, আর ভারতবর্ষের একজন লোকের আর চাহিদা হচ্ছে কত কম সম্পদে আমি আমার জীবন নির্বাহ করতে পারি।
এবং একটা কথা আমাদের জানা দরকার যে বিবেকানন্দ বললেন যে মানুষকে হতে হবে সব দিক থেকে শ্রেষ্ঠ। সেই জন্যে একজন মানুষ তার নিজের খাবার আগে সে যদি আরেকজনের কথা চিন্তা না করে তাহলে সে ভারতবর্ষের মানুষ নয়। ভারতবর্ষের মানুষ বলবে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এবং আপনি দেখুন আমাদের এই যে ধর্ম সাধনা শিবির, সেটার উদ্দেশ্যটা কি? আমরা যদি ধর্মের সাধনা করি তাহলে আমাদের যে 11 জন শত্রু, 6টা রিপু এবং 5টা ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং পঞ্চ ইন্দ্রিয় সবসময় চাইছে ভালো খাবো, ভালো দেখবো, ভালো মানে ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, 5টা ইন্দ্রিয় সবসময় ভালো ভালো জিনিস উপভোগ করতে চাইছে। ইন্দ্রিয়ের দাগ হলে মানুষ কখনো উন্নত হতে পারে না, পশুবৃত্তি সম্পন্ন হয়ে পড়ে। সেই জন্যে মানুষকে সব দিক থেকে শ্রেষ্ঠ হতে হবে। তার কারণ সেটা শ্রেষ্ঠ হয়েই আছে। রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, আমাদের ভারতীয় শাস্ত্র বলছে মানুষ শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাবে, কিন্তু সে হচ্ছে না কেন? সে তার স্বরূপ ভুলে আছে। এবং সেই স্বরূপের তাকে ব্যাখ্যা, স্বরূপের তাকে জ্ঞান যদি প্রচলিত শিক্ষা ধারার মধ্যে না থাকে কোনোদিন শিখবে? আজকে আমাদের দেশে যে ছেলে যত বেশি শিক্ষিত সে তত বড়, তত বেশি করে দেশকে হেট করে। এই জন্য আমরা দেখেছি ভারতের জাতীয় সংহতি যথার্থ বাস্তবায়ন করবে ছাত্রদের মধ্যে দেশপ্রেম উদ্দীপনের জন্য মহাপুরুষদের জীবনীয় কর্মকাণ্ড ভারতীয় শাস্ত্র সংস্কৃতি অতি অবশ্য পাঠ্য করতে হবে। ভারতীয় শাস্ত্র সংস্কৃতি পাঠ করলে, তার অনুশীলন করলে অটোমেটিক্যালি ম্যান দুর্নীতিগ্রস্ত হতে পারে না। মানুষ সুস্থ স্বভাবের, শুদ্ধ স্বভাবের হতেই হবে তাকে। এটা এমনই ব্যাপার। সেই জন্যে রামকৃষ্ণদেব বললেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আমাদের সমস্ত আচার্যরাই বলছেন যে তুমি তোমার স্বকে প্রতিষ্ঠিত হও, তুমি দেহ নয়, মন নয়, তুমি আত্মা। তো আত্মার স্বরূপ যদি একটা ছেলে ক্লাস 2 থেকে 3 থেকে 4 থেকে না পড়ে এবং তার শিক্ষাক্রমে যদি না পড়ে, জানবে কি করে? Eat, drink and be merry, let us enjoy. Enjoy and comfortment is the goal of life. না, আমাদের সেইখানে যদি আমরা একটু ভারতীয় হই তাহলে আমাদের ছাত্রদের এই শিক্ষা দিতে হবে। সেই জন্যে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার রয়েছে এখানে অত বেশি ইঞ্জিনিয়ার দরকার নেই। আমাদের যারা মিস্ত্রি তাদেরকেই একটু জ্ঞান দিলে তারা ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে। আপনারা জানেন হাওড়াতে অনেক শিল্পাঞ্চলে সেখানে যারা ছোটো ছোটো ব্যবসা করে তারা ওই ইয়ে থেকে বড় বড় কোম্পানি থেকে সমস্ত কাজ নিয়ে আসে। ওই মিস্ত্রিরা ড্রয়িং দেখে বলে যায় বাবু এখানে ভুল আছে, তো আপনি গিয়ে কারেকশন করে নিয়ে আসুন। একটা সাধারণ মিস্ত্রি সে একটা ড্রয়িংয়ের ভুল দেখিয়ে দিচ্ছে, আমরা সবাই তাকে ছোট করে রেখেছি, কিন্তু সেগুলো চলবে না। আমাদের দেশের বেশিরভাগ লোক 80% লোক হচ্ছে শ্রমজীবী, 90% বললেও ভুল হবে না। তো আমরা যদি সবাইকে মানুষ বলে না মনে করি তাহলে আমাদের কোথায় যাবে? ঠিক আছে, সেই জন্য আমাদের সবসময় ভাবতে হবে যে আজকে শিক্ষা ছাড়া আমাদের গতি নেই। আপনি দেখুন আমাদের মানে যে অবস্থা রয়েছে সরকার গ্রুপে, তারা এখানে একটা আলোচনা মানে ভালো হবে না, আমি খুব হিসেবে তারা কেউ খুব একটা আপনারা সবাই জানেন। আমাদের নতুন জেনারেশন যে ছেলেগুলো স্কুল কলেজে পড়ছে তাদের উপরেই তো আমাদের বেশি ভরসা। আমরা তো বুড়ো হয়ে গেছি, আজকে কালকে পরশুদিন বিলুপ্ত হয়ে যাব। কিন্তু যে নিউ জেনারেশন আসছে তাদের যদি দেশভক্তি না থাকে, তাদের যদি দেশবাসীর প্রতি শ্রদ্ধা না তৈরি হয় তাহলে কি করে দেশ চলবে? বিবেকানন্দ বলছেন, লিখছেন, বালক স্কুলে গিয়া শিখিল তাহার পিতা একটি মূর্খ, পিতামহ ভণ্ড এবং প্রাচীন শাস্ত্রকারেরা পাগল ছিল। বেদ হচ্ছে তোমাদের চাকার সঙ্গীত, এই সমস্ত ব্রিটিশরা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো আমরা সেই সব মানে নিয়েই বেঁচে আছি। সেই জন্য আমরা গরিবকে হেল্প করি। 3 অক্ষরের একটা শব্দ আমি উচ্চারণ করবো না, ভারতবর্ষে কাঁপিয়ে দিয়েছে। প্রতিদিন আজকে আমাদের নিউজ পেপারের খবর
কিন্তু মানুষ যদি মনে করে যে আমি তো মানুষ, আমি কি পশু, কিন্তু সেই মনে করবেটা কি করে? তাকে তো বুঝিয়ে দিতে হবে যে তুমি পশু নয়, তুমি মানুষ, তুমি স্বরূপে প্রতিষ্ঠিত হও, এবং স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার এই রাস্তা। আমাদের যা কিছু টেকনোলজিক্যাল ডেভেলপ, বিবেকানন্দ বলছেন আমাদের চাই কি জানিস, স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই। ইংরেজি সায়েন্স টেকনোলজির বিরুদ্ধে নয়, কিন্তু স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে। ভারতবর্ষের বিদ্যা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় দুটো দিক ছিল, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। এইখানে যে সন্ন্যাসী মহারাজরা, পবিত্র হৃদয়ের লোকেরা যে সমস্ত কথাগুলো আলোচনা করছে, সেগুলো সবটাই কিন্তু প্রাচীন ভারতের শিক্ষার সঙ্গে যুক্ত ছিল, যার জন্য প্রাচীন ভারতে সারা পৃথিবী থেকে লোক শিখতে আসতো। নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়। আজকে আমরা পিছিয়ে আছি, আমরা নির্লজ্জ বেহায়ার মতন। হ্যাঁ, উই আর ফ্রম কান্ট্রি অফ বেগার। ঠিকই, ভারতবর্ষের মধ্যে নিজেদের পকেটে সোনা রয়েছে, এই সোনাটাকে যদি মাটিটা আমরা ধুয়ে মুছে সাফ করে দিতে পারি, তবে তো আমরা মনে করি উই আর গোল্ডেন। বিবেকানন্দ তাই বলেছেন যে এবার কিন্তু ভারতবর্ষ। আমি এক দেখুন, এই কথাটা আজকে আলোচনা করা ভীষণভাবে দরকার, আমাদের জানা দরকার হোয়াট উই আর। বিবেকানন্দ বললেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের দেশ শাসন করার পালা শেষ হয়ে গেছে, সূর্য শাসন আসবেই, কেউ ঢুকতে পারবে না। না জানি কোথায় প্রথম, রাশিয়ায় না চীনে, রাশিয়া এবং চীনে সূর্য শাসন এলো, সোশ্যালিজম এলো, কিন্তু পাল্টে গেল। কেন? তার কারণ কি? শিক্ষার মধ্যে দিয়ে জনসাধারণের মানসিকতা তৈরি হয়, সেখানে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এইরকম মানসিকতা অর্জন করবে, এইরকম শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। সকলের জন্য ভোগের কেন্দ্র সমান, কিন্তু বিবেকানন্দ বলছেন সোশ্যালিজম হচ্ছে নেই মামার থেকে কানা মামা। সোশ্যালিজম দিয়ে হবে না সব কিছু। কেন হবে না? কেন? মানুষকে সেই সমাজের যে শ্রেষ্ঠ মানুষ ব্রাহ্মণ শূদ্রকে সে ব্রহ্মণত্বে উন্নীত হতে হবে, তাকে ত্যাগ, তপস্যা, নিষ্ঠা, সংযম এই দিয়ে তাকে ব্রহ্মণত্ব অর্জন করতে হবে, যেহেতু সে মানুষের যেই হোক। এই জন্যে আমরা ওই যে ম্যানমেকিং এডুকেশন সেখানে লিখেছি যে গড সার্চিং মানে গড লাভিং, গড হ্যাঙ্কারিং, গড কনসাসনেস ইজ দ্য প্রাইম ফ্যাক্টর ফর ইচ অ্যান্ড এভরি পার্সন। প্রত্যেকটা লোক সে যে, এমনকি আমরা বলেছি যে এমনকি যে সমস্ত রাষ্ট্রনায়করা দেশের পরিচালক মণ্ডলীর মধ্যে রয়েছে, যাদের হাতে আইন প্রণয়ন করার ক্ষমতা, তাদেরকেও এই গড কনসাসনেসের মধ্যে আবদ্ধ করতে হবে। তা না হলে তারা কি করবে? শূদ্র হয়েও সেই শূদ্রকে আবার শোষণ করবে। আজকে আমাদের যে মুক্তি, আমরা আধ্যাত্মিক মার্গে মুক্তি বলছি, নিশ্চয়ই মুক্তি দেবে, সেই মুক্তি আমাদের অর্থনৈতিক মুক্তির সঙ্গেও যুক্ত। ফ্রয়েড বললেন মানুষকে কন্ট্রোল করে তার সেক্স অ্যাফেয়ার, মার্কস বললেন মানুষকে কন্ট্রোল করে তার ফিনান্স অ্যাফেয়ার, কিন্তু রামকৃষ্ণদেব কি বললেন? না, মানুষকে কন্ট্রোল করে তার ডিভাইন ফ্যাক্টর। আজকে এই ডিভাইন লাইফ সোসাইটির মধ্যে এসে এনার আদেশে আই ফিল অ্যাট এভরি মোমেন্ট যে আই অ্যাম অর্ডার্ড বাই হিম। মাত্র 3 মিনিটের মধ্যে একজন ভদ্রলোকের সঙ্গে ট্রেনে আলাপ, তারপরে আবার ডিসিশন হয়ে যায় আমি এই শিবিরে যাব, এবং এদের কাছে রিকোয়েস্ট রাখি এরা সেটা গ্রহণ করেন। এদের প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতা, ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এই তো আলোচনা করলে শেষ হবে না, কত নমস্কার।